আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। 1447 হিজরির 16 মুহররম রোজ শনিবার পরন্ত বিকেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। উপস্থাপনায় আছি আমি জুবাইর আল মাহমুদ। আর আজকে আমাদের অতিথির আসন অলঙ্কৃত করেছেন বর্ষিয়ান আলেমে দ্বীন বিশিষ্ট চিন্তক ও গবেষক শাইখ প্রফেসর ডক্টর এবিএম হিজবুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। জাযাকুমুল্লাহু খাইরান। ওয়াইয়াক। প্রিয় দর্শক, আপনারাও সংযুক্ত হতে পারেন আমাদের সাথে স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে। পাশাপাশি যুক্ত হতে পারেন আমাদের সোশ্যাল মিডিয়ায় নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজে লাইক দেওয়ার মাধ্যমে এবং আমাদের ইউটিউব চ্যানেল নেক্সাস টেলিভিশন ইসলামিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে। প্রিয় দর্শক, আপনারা সকলে জানেন দেশ এবং সারা জাতি আজ স্তব্ধ। গতকাল পুরান ঢাকায় যে নির্মম নৃশংস ঘটনাটি ঘটেছে, সামান্য চাঁদাকে কেন্দ্র করে, চাঁদা দেয়াকে কেন্দ্র করে একজন মানুষের উপর পাথর মেরে হত্যা করা, তারপর সেই মৃত লাশের উপর আনন্দ উল্লাস করা, এই জন্য আইয়ামে জাহেলিয়াত আমাদের মাঝে নেমে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে ভাই শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করুন এবং তার পরিবারকে তার সর্বোচ্চ ধৈর্য ধরার তৌফিক দান করুন। আর আমরা এই জন্যই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো চাঁদাবাজের পরিণাম। আর এই সম্পর্কে আমরা বিস্তারিত জানতে আমরা শাইখের কাছে যাচ্ছি। যে শাইখ, আমরা গতকালের ঘটনাটা জানি, ইসলাম সার্বিকভাবে চাঁদাবাজি এবং অন্যান্য সন্ত্রাসকে কিভাবে দেখছে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বাদ। চাঁদা এটা একটি বাংলা শব্দ। চাঁদা বলা হয় মানুষ কোনো কাজে সেই কাজটি বাস্তবায়নের জন্য অর্থের প্রয়োজনে অন্যের সাহায্য প্রার্থী হয়। এখন যার কাছ থেকে সেই সাহায্যটা নিতে চায়, সেই সাহায্যটা যদি তিনি স্বেচ্ছায়, সজ্ঞানে এবং কোনো রকমের চাপের মুখোমুখি না হয়ে দেন, তাহলে তো ঠিক আছে। যেমন আমরা মসজিদে চাঁদা নেই, জি, এটাকে আমরা আরবি ভাষায় বলতে পারি সাদাকায়ে নাফেলা, এটা শব্দ আছে এইভাবে। কিন্তু যখনই কোনো কাজে প্রেশার ক্রিয়েট করা হয়, চাপ প্রয়োগ করা হয়, জোর করে আদায় করা হয়, তখনই এটা হয় মূল চাঁদা। এবং এই চাঁদাটা, এ ধরনের চাঁদাবাজি শরীয়ত কখনোই সমর্থন করে না। শরীয়তে এটা অ্যালাউ নয়। বরঞ্চ আমাদের ইসলামে এটাকে ঘৃণিত একটি বিষয় বলে আপনার ঘোষণা করেছে, যে আখ্যায়িত করেছে এবং সরাসরি নিষেধ করেছে যে এই ধরনের চাঁদাবাজির মাধ্যমে তোমরা অর্থ উপার্জন করো না। এবং এই কাজটা নিষিদ্ধ, আর এই নিষিদ্ধ পথে উপার্জিত সম্পদও নিষিদ্ধ, অর্থাৎ হারাম। সোজা কথা। আমরা যদি এটা তালাশ করে দেখি, তাহলে এটা একরকম জুলুমের মধ্যে পড়ে যায়, নির্যাতনের মধ্যে পড়ে যায়। আমরা এটা যে হারাম বা এটা যে নিষিদ্ধ, আল্লাহ যে আমাদেরকে নিষেধ করে দিয়েছেন, সেটার একটা উদাহরণ আমরা দিতে পারি। কোরআন কারীমে সূরা বাকারায় সম্ভবত 188 নম্বর আয়াত, সেখানে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে বান্দা, তোমরা তোমাদের নিজেদের মধ্যে অবৈধ পন্থায় কোনো সম্পদ গ্রহণ করো না। শুধু তাই না, ওয়াতুদলু বিহা ইলাল হুক্কাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসম। এই অবৈধ সম্পদ অর্জনের জন্য প্রয়োজনে তোমরা কোর্টের দ্বারস্থ হও এবং কোর্টের বিচারপতি তোমাদের আলোচনা শোনার পর হয়তো তোমার পক্ষেই রায় দিয়েছেন, কিন্তু তুমি জানো যেটা অন্যায়। জি, ওয়া আনতুম তা'লামুন, আল্লাহ পাক শেষ বলেছেন। তো এর দ্বারা আল্লাহ পাক আমাদেরকে বুঝিয়েছেন যে তোমরা যেভাবেই গ্রহণ করো না কেন,
অন্যায়ভাবে যদি এটা হয়, সেটা কোর্টের মাধ্যমেও যদি তুমি বৈধভাবে সেটাকে আহরণ করে যাও, তাহলে সেটাও হারাম। জি। তাহলে এখান থেকে দেখুন আমরা কি পেলাম, যে ইসলাম বর্তমান সমাজের প্রচলিত যে চাঁদাবাজি, এটাকে আমরা সরাসরি হারাম বলতে পারি। জি। দুঃখজনক হলেও সত্য। আমি উপার্জন করব, আমাদের শক্তি সামর্থ্য মেধা দিয়ে আমরা যেভাবে কাজ করে বৈধভাবে আমরা সঞ্চয় করব, এবং এই সঞ্চয় করার জন্য আল্লাহ পাক আমাদেরকে নির্দেশও দিয়েছেন, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সালাত শেষে ঘরে বসে থাকা চলবে না। জুমার নামাজের কথা অবশ্য বলা হয়, তোমরা বেরিয়ে পড়ো এবং আল্লাহর কাছে তোমার উপার্জন অন্বেষণ করো, এবং সেটাও বৈধভাবে হতে হবে, অবৈধভাবে করা চলবে না। কেউ গাড়ি চালিয়ে নিচ্ছে, উবার চালাচ্ছে, কেউ পাঠাও চালাচ্ছে, কেউ ভ্যান গাড়ি চালাচ্ছে, কেউ তরকারি বিক্রি করছে, কেউ প্লেন চালাচ্ছে। যেভাবেই হোক, আমি আমার শক্তি সামর্থ্য দিয়ে সেটাকে সামনে রেখে আমি আমার বৈধ পন্থায় হালাল উপার্জন করব। এটাই হচ্ছে শরীয়তের বিধান। সেই ক্ষেত্রে আমরা যদি অন্যায় পথ অবলম্বন করি, শর্টকাট রাস্তা অবলম্বন করি, এবং সেটা করতে গিয়ে রাস্তায় কাউকে ধরে তার সব কিছু ছিনিয়ে নিলাম, বা কোনো একটা কাজের জন্য পরিষ্কার বলে দিলাম এত টাকা চাঁদা দিতে হবে, তাহলে কাজ করতে পারবে, না হলে পারবে না। যেমন দুঃখজনক হলো সত্য যে রাস্তার মধ্যে যে সমস্ত হকাররা বসে থাকে, প্রতিদিন তাদের থেকে চাঁদা কালেকশন করা হয়, এবং এক সময় একদল করত, এখন আরেক দল করে। এর মধ্যে আবার শান্তি শৃঙ্খলার রক্ষী বাহিনীও এর সাথে জড়িত। এগুলি হচ্ছে সবচেয়ে আমাদেরকে দুঃখজনক। যাদের শান্তি প্রতিষ্ঠা করার কথা তারা এটা করতেছে। আরও দুঃখজনক হলো যে অনেক ক্ষেত্রে দলীয় ক্যাডাররা এই সমস্ত কাজ করে। একেবারে ছোট থেকে আরম্ভ করে বড় পর্যন্ত সবাই এর মধ্যে কেন জানি জড়িত হয়ে পড়ছে। সবাই বলে আমরা জনগণের সেবা করতে চাই, সবাই বলে যে আমরা চাঁদা মুক্ত সমাজ ব্যবস্থা আমরা চালু করতে চাই, কিন্তু তারাও এসে একটা স্লিপ ধরায় দেয়, লেখা থাকে অমুক বিষয় এত টাকা চাঁদা। আপনি শুধু তাকিয়ে থাকবেন, আপনি সেটা স্লিপ ফেরত দিতে পারবেন না। স্লিপের পরিবর্তে স্লিপের মধ্যে যে অংশটা দেওয়া আছে, ক্যাশ মেমোতে যে অঙ্কটা লেখা আছে, ওই টাকাটা পরিশোধ করতে হবে, ওটার দাম এত। এগুলো কিন্তু আসলে শরীয়ত আলাও করে। আমরা আরো শুনবো ইনশাআল্লাহ। দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম হযরত। আমার নাম বলে প্রশ্নটি করুন। জি। আমি মোহাম্মদ জাবের হোসেন, নারায়ণগঞ্জ দেবক মাদ্রাসা। জি। আমি বলতে চাইছিলাম, বাংলাদেশ স্বাধীনের পর থেকে এ পর্যন্ত যে কটা দলই দেশের দায়িত্ব নিচ্ছে, সব কটা দলই চাঁদাবাজ। জি। আপনার মাধ্যমে অনুরোধ রইল জনগণের কাছে যাতে ইসলামী দলগুলোর একটু সাহায্য করেন। জি জি। আপনার অন্য কোনো প্রশ্ন আছে ভাই? বুঝতে পেরেছি আমরা। আর একটা প্রশ্ন, আমার ওই উমরি কাজাটা আমি কি নিয়মে কখন একসাথে কি এক বেলায় আমি সম্পন্ন করতে পারি কিনা, বিস্তারিত একটু দয়া করে জানাবেন। জি, বিষয়গুলো জানবো ইনশাআল্লাহ শেখের কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি শেখ, আমরা আলোচনা শুনছিলাম। তো যেটা বলছিলাম, আসলে আমাদের সমাজটা আসলে এভাবে ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে পৌঁছে যাচ্ছে। কার উপর আমরা আস্থা রাখব? সবাই কষ্ট করে আপনার জীবিকা অর্জন করতেছে, সেখানে যদি এভাবে চাঁদার বাজদের কবলে আমরা পড়ে যাই, তাহলে তো আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। জি। এই জন্য শরীয়তে কিন্তু এর বিধান আছে, কিন্তু কে পালন করবে সেই শরীয়তের বিধান? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তার বান্দাদের সম্পর্কে আল্লাহ পাক তো খুবই জ্ঞাত, যেহেতু আমরা তার বান্দারা কি করবে আল্লাহ জানেন। জি। যেমন সমস্যার কথা আছে, তেমনিভাবে সমাধানের কথা আল্লাহ বলেছেন, এবং সেখানে তাকে শাস্তির স্বরূপ দিয়ে দেওয়া হয়েছে। সূরা মায়েদাতে এটা আছে। আয়াতটা হলো, ইন্নামা ইউহারিবুন আল্লাহ ওয়া রাসূলাহু
ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা। জি যারা আল্লাহ আল্লাহর রসুলের সাথে লড়াই করে, সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহর রসুলের সাথে লড়াই করে কেউ পারবে? কোন চিন্তা করা যায়? কখনো তো এখানে আল্লাহ পাক সেই লড়াইয়ের কথা বলছেন। শুধু তাই না, সেই লড়াইটা কেমন? ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, এবং জমিনের মধ্যে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছে। তাদেরকে পাকড়াও করো, এবং তাদের বেশ কয়েকটা শাস্তি নিরূপণ করা হয়েছে। এক, আইয়ুকাত্তালু, তাদেরকে সরাসরি হত্যা করো। এদের থাকার চেয়ে না থাকাই ভালো, জনগণের জন্য এটাই মানে উপকারী। এক। 2 নম্বর হচ্ছে তাদেরকে শুলিতে চড়াও, যেটাকে আমরা বলতে পারি ওপেন ফাঁসি। ফাঁসি দান করো, তাহলে সবাই দেখুক এই চাঁদা গ্রহণের মানে আপনার শাস্তিটা কি। এটা এক ধরনের ডাকাতি, সোজা কথা। এটা ডাকাতি চেয়েও তো মারাত্মক। চুরিও বলবো না, ডাকাতি, মানে জোর করে আদায় করে যেটা নিচ্ছে। এই জন্যই বলছি আউযুসাল্লাম। 2। 3 নম্বর হচ্ছে ওয়াতুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, তাদের হাতও কেটে দাও, পাও কেটে দাও। এমনি যদি কেউ সাধারণ চুরি করে তাও মানে কি মানে তাও সেটা করে সে তার শখবশত, তাহলে এই শাস্তি। কিন্তু কেউ অভাবে যদি সেটা করে এবং সেটা যদি প্রমাণ হয় যে অভাবে সে করেছে, তাহলে সেটার মানে আপনার শাস্তি ভিন্ন। কিন্তু কেউ যদি চুরি করে সাধারণত তার প্রয়োজন নেই, তারপরে শখবশত সে করলো চুরি, তখন তার শাস্তি কি? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুম। সেই চোর নারী হোক অথবা পুরুষ, হাত কেটে দাও। কিন্তু এখানে চাঁদাবাজিতে শুধু হাত কাটলে চলবে না, ক্রস, বিপরীত দিক থেকে ডান হাত বাম পা অথবা বাম হাত ডান পা এভাবে কেটে দাও। তাহলে আপনি বলবেন যে একটা লোককে তো আমি সে ছিল উপার্জনক্ষম ছিল, এখন তাকে আমি পঙ্গু করে দিয়েছি। না ভাই, তাকে আমি পঙ্গু করিনি, বরং তার এক শাস্তির মাধ্যমে হাজার হাজার মানুষকে আমি সৎপথে আনার ব্যবস্থা করে দিয়েছি। সে একজন পঙ্গু হয়েছে, কিন্তু হাজার মানুষ পঙ্গুত্ব থেকে দৃষ্টান্ত হয়ে থাকবে। এই জন্যই ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব বলা হয়েছে। কেউ যদি কাউকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তাহলে তার বদলে সেই হত্যাকারীকে হত্যা করতে হবে। সেটা আমরা আরো শুনবো ইনশাআল্লাহ। আমাদের সাথে দুজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, নাম বলে প্রশ্নটি করুন। আচ্ছা, আমার নাম হলো জি। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, জি বলুন। জি, আমার নাম আমিনুর, মিরপুর, ঢাকা থেকে বলছিলাম। জি ভাই বলুন। আমার প্রশ্ন হলো, শুক্রবারে বাদাল জুম্মার পরে আখির জোহরে নামাজ পড়তে হয়, সেটা নামাজটা কয় রাকাত? 2 রাকাত না 4 রাকাত? আর সেই নামাজটা কি খুতবার আগে পড়া যাবে কিনা, না পড়লে গুনাহ হবে কিনা? আচ্ছা, আমরা বিষয়টা শাহের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি স্যার, আমার দুটো কোয়েশ্চেন আছে। জি প্লিজ। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, আমাদের বাড়িধারা যে পারিবারিক কবরস্থান আছে, সেখানে আমার বড় মামিকে দাফন করা হয়েছে। জি। তো সেটা করা হয়েছে আপনার 15 বছর আগে। জি। কিন্তু এখনো তার কবরটা এত সুন্দর, এটা দেখে সবাই বলে যে সে নিশ্চয়ই অনেক ভালো আছে বা শান্তিতে আছে কবরে, এজন্যই হয়তো বা তার কবরটা এরকম। তো এতটাকে নিশ্চিত করে আসলে বলা ঠিক বা বলা যায় যে সে আসলে কবরে শান্তিতে আছে? আমরা শাহের কাছ থেকে বিষয়টা জানবো ইনশাআল্লাহ। আপনার পরের প্রশ্ন। আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে যে সমস্ত স্বামীরা দেখা যায় যে আল্লাহর পথে নাই বা আল্লাহর আনুগত্য করে না, তো মেয়েদের যে জান্নাতে যাওয়ার পথে যে স্বামীর আনুগত্য করাও যে একটা কন্ডিশন, তো এই ধরনের হাজবেন্ডের কথা মানে আনুগত্য করাটাও কি জান্নাতে যাওয়ার একটা কন্ডিশন হতে পারে? বোন, আমরা শাহের কাছ থেকে বিষয়গুলি জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধানে, প্রেজেন্টস বাই বেকমেস বিস্কিটস। আমাদের সাথে আছেন শাইখ প্রফেসর ডক্টর ABM হিজবুল্লাহ। শাইখ, আমরা প্রশ্ন উত্তরে যাচ্ছি। আমাদের ভাই জাবের হোসেন নারায়ণগঞ্জ থেকে প্রশ্ন করেছেন যে আমাদের বাংলাদেশ সরকারের রাজনৈতিক পট পরিবর্তন হয়, দলের পরিবর্তন হয়, কিন্তু চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাস তা থেকে আমরা বাঁচতে পারছি না। এক্ষেত্রে আমাদের করণীয় কি? আসলে আমরাই দায়ী। উনি সম্ভবত নারায়ণগঞ্জ দেওভোগ থেকে প্রশ্নটা করেছেন। সেই দেওভোগ কিন্তু আমার স্মৃতি বিজড়িত জায়গা। আচ্ছা, আমি আমার জীবনের প্রথম কর্মস্থল ছিল দেওভোগ মাদ্রাসা 1977 সনে, সেখান থেকে 76 সনে। এই জন্য ওনার প্রতি আমার একটা শ্রদ্ধা আছে। তো দোষটা কিন্তু আমি ওনাকে দিচ্ছি, শুধু উনি একক না, আমাদের সবাই আমরা দোষী। আমরা কেন এমন একটা সমাজ গড়তে পারছি না যে সমাজের মধ্যে এই সমস্ত সন্ত্রাস এবং চাঁদাবাজি থাকবে না? আমরা কেন এমন দলকে বা এমন মানুষদেরকে ক্ষমতায় আনছি যারা বলে যে আমরা চাঁদাবাজি, সন্ত্রাস মুক্ত সমাজ গড়ব, কিন্তু বাস্তবে দেখা যায় তারাই সন্ত্রাসী এবং চাঁদাবাজদেরকে আপনার শেল্টার দেয়। যারা দেশের রক্ষক হয়ে আসেন তারাই ভক্ষকের ভূমিকায় থাকেন। এই জন্য আমাদের যেটা করতে হবে, আমি তাকে বলবো, 1 নম্বর হচ্ছে এটাতে আমরা তো জড়াবোই না, এবং যারা এই কাজগুলো করতে চায় তাদেরকে বুঝিয়ে আমরা তা থেকে বিরত রাখার চেষ্টা করব। সর্বোপরি আমরা চেষ্টা করব প্রশাসনিক ওয়েতে আমরা এই সমস্ত অব্যবস্থাপনা যেটা আছে সেটাকে আমরা কন্ট্রোল করার চেষ্টা করব। তাহলেই যদি কিছুটা আমরা মুক্তি পেতে পারি। জি, জাযাকাল্লাহ শাইখ। আমরা পরের প্রশ্ন যাচ্ছি। ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে উমরি কাজা কিভাবে আদায় করবেন? উমরি কাজা আদায় করার আপনার সহজ পন্থা হলো, আপনি একটা মনে মনে হিসাব করেন যে কত বছরের আপনার নামাজ মানে বাকি আছে, পড়েন না। তো প্রত্যেক দিনই আপনি ইচ্ছা করলে কয়েক দিনের কাজা করে নিতে পারেন, এবং সেটা বাই সিরিয়াল, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এভাবে। এবং মজার ব্যাপার হলো উমরি কাজার সময় নির্ধারিত নাই যে ফজরের সময় ফজরটা করতে হবে, জোহরের সময় জোহর করতে হবে, এটা নাই। শুধু নিষিদ্ধ সময়টা বাদে আপনি ইচ্ছা করলে এশার পরে, বেতরের আগে বা বেতরের পরে আপনি 1 দিন না 3 দিনের নামাজ পড়ে ফেলতে পারবেন। যে আমি আমার জীবনের প্রথম ফজরের নামাজটা পড়ছি, শেষ 2 রাকাত মাত্র। আমি আমার জীবনের প্রথম জোহরের নামাজটা পড়ছি, জোহরের নামাজ শেষ। জীবনের প্রথম আসরের নামাজ পড়ছি, আসরের নামাজ শেষ। এভাবে মাগরিব, এশা একদিন শেষ হয়ে গেল। এরপরে আবার সেই জোহর মানে ফজর, জোহর, আসর, মাগরিব, এইভাবে আপনি দৈনিক অন্তত কয়েকদিনের কাজা করে ফেলুন। করতে করতে আপনি দেখবেন যে এক সময় আপনার দিলের মধ্যে টান হয়ে যাবে, বুঝতে পারেন যে মনে হয় যেন আমার কাজাগুলো আদায় হয়ে গেছে, তখন আপনি বিরতি দিতে পারবেন। আর না হলে এভাবে আপনি কাজাগুলো করে যান, ইনশাআল্লাহ এর মধ্যে আপনি বরকত পাবেন। জি শেখ, পরের প্রশ্ন ছিল আমিনুর ভাই, মিরপুর, ঢাকা থেকে। ওনার প্রশ্ন ছিল বাদাল জোহরের নামাজ কিভাবে পড়বেন? এরপরে যে 2 রাকাত সালাত পড়তে হয়, এটা কোনো আগে পড়ে নিতে পারবেন বা ওই পড়াটার বিধানটা কি? জোহরের নামাজের নিয়ম হচ্ছে, জোহরের নামাজের ফরজের আগে 4 রাকাত আছে সুন্নতে মুআক্কাদা, আর পরে আছে 2 রাকাত, এটাও সুন্নতে মুআক্কাদা। তো পরেরটা আগে পড়া যায় না, আগেরটা পরে পড়া যায়। যেমন কেউ মসজিদে গেলেন, গিয়ে দেখলেন যে নামাজের সময় হয়ে গেছে, 4 রাকাত পড়া এখন সম্ভব না, বা 2 রাকাতও পড়লে যদি সুযোগ থাকে পড়ে নিতে পারবেন, কিন্তু 4 রাকাত তো আর পড়া হলো না। তিনি জামাত শেষ হলো, জামাত শেষ হয়ে প্রথমে 2 রাকাত পড়বেন, এরপরে ওই যে আগের যে 4 রাকাত বাদ গেল সেটা পড়ে নিতে পারবেন, এই সুযোগ আছে। কিন্তু তিনি বলবেন যে এখনো সময় আছে নামাজের, 4 রাকাত পড়েছেন, তো ফরজ নামাজের পরে আরও 2 রাকাত আছে, এটা আমি আগে পড়ে নেই, না, এটা হবে না। তিনি নামাজ পড়তে পারবেন, সেটা নফল বা সুন্নতে, কিন্তু পরেরটা আপনাকে পরেই পড়তে হবে, এটাই হচ্ছে নিয়ম। জি, জাযাকাল্লাহ খাইরান শেখ। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম। দুঃখিত, সংযুক্তি বিচ্ছিন্ন হয়েছে। যে শেখ, আমরা পরের প্রশ্ন যাচ্ছি। আমাদের বোন মৃত্তিকা মণি বাড়িধারা থেকে প্রশ্ন করেছেন, ওনার এক আত্মীয় তার 15 বছর আগে দাফন হয়েছে, কিন্তু এখনও কবরের যা মানে অবস্থা বাহ্যিকভাবে দেখে সুন্দর মনে হচ্ছে, এবং অনেকে ধারণা করছেন তার কবর যেহেতু 15 বছর যাবৎ সুসজ্জিত আছে, আশা করি তার ব্যাপারে ভালো ধারণা করা যায়। বিষয়টা ইসলাম কিভাবে দেখে? না, ইসলাম এটাকে সুন্দরভাবেই দেখে। এই যে মনে করেন যে 15 বছর আগে তিনি মারা গেছেন, ইন্তেকাল করেছেন, এরপর কবরস্থ হয়েছেন,
এরপরে তার সেই কবরের স্থানটা সবকিছু মনে হয় যে সতেজ, সবকিছু সতেজ হয়েছে। এটা অনেকগুলি কারণ থাকতে পারে, তার মধ্যে যেটা আমরা ধারণা করি যে উনি হয়তো নেককার বান্দা ছিলেন, এই জন্য তার কবরটা সতেজ আছে। এটাকে ইয়াকিন করা যাবে না, এটাকে পুরো বিশ্বাস করা যাবে না, কেননা সতেজ থাকার অনেকগুলো কারণ আছে। নিয়মিত হয়তো সেটা পরিষ্কার করা হয়, নিয়মিত সেখানে হয়তো পানির ব্যবস্থা থাকে, অনেক কিছু থাকার কারণে গাছগাছালি সুন্দরভাবে আপনার ফুটে ওঠে। এবং এই গাছগাছালি যে আপনার ফুটে ওঠে এরও ইবাদত করে, এদের তাসবিহের কারণেও কবরস্থ মানুষ উপকৃত হয় অনেক ক্ষেত্রে, তাই না? তো এই জন্য আমি বলবো আমাদের যিনি যে বোন প্রশ্ন করেছেন যে এটাকে একবারে বিশ্বাস করা যাবে না যে এই কারণেই এটা হচ্ছে। আমরা আশা করতে পারি যে আল্লাহ পাক হয়তো তার নেক আমলের বদৌলতে তাকে কবরে শান্তিতে রেখেছেন। জি, জাযাকাল্লাহ খান সাহেব। আরেকজন দর্শককে সংযুক্ত করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি আবুল হোসেন বলছিলাম ঢাকা থেকে, বাটারা থানা। জি, আমার একটা প্রশ্ন ছিল সাহেব। জি, প্রশ্নটা হচ্ছে সাহেব, আমাদের পাশের মহল্লা জি, মসজিদের মেম্বার পাকা, তো এটা শরীয়ত কি বলে, কতটুকু সাপোর্ট? আচ্ছা, বিষয়টা আমরা সাহেবের কাছ থেকে জানবো। জি জি, আরেকটা প্রশ্ন ছিল, সাহেব বলল যে কাজা সালাতের বিষয়। তা আমি আরেক জায়গায় শুনছি কয়েকজনের যে কাজা সালাত বলতে কোনো সালাত নাকি হয় না, নফল দিয়ে নাকি সেটা পরিপূর্ণ করতে হয়। আচ্ছা, সাহেব বলল যে একটা পর্যায়ে গিয়ে, সেটা আমরা শুনতে পারছেন, আমি বিস্তারিত না আগাই, সেটা যদি বুঝে একটু বলতেন। আমরা সাহেবের কাছ থেকে বিস্তারিত জানবো এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে শেখ, আমরা পরের প্রশ্ন যাচ্ছি। আমাদের উপর মৃত্তিকা মনির দ্বিতীয় প্রশ্ন ছিল, এটা আমাদের সামাজিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাই স্বামী অথবা স্ত্রী হতে পারে আল্লাহর আনুগত্য পরিপূর্ণরূপে করেন না, ইসলামকে মেনে চলেন না। ওই ক্ষেত্রে স্ত্রীর জন্য ওই যিনি ইসলামকে ভালো প্র্যাকটিস করেন না, ওই স্বামীর আনুগত্য করাটার বিধানটা কি? আসলে স্বামী স্বামী, স্ত্রী স্ত্রী, তাদের উভয়েরই নিজস্ব একটা দায়িত্ববোধ আছে। কোরআনে কারীম বা হাদিসের মধ্যে ইসলাম দিয়েছেন। স্বামী যতক্ষণ পর্যন্ত স্ত্রীকে অন্যায় কোনো কাজের জন্য নির্দেশ না দিবেন, ততক্ষণ পর্যন্ত তার কথা শুনতে স্ত্রী বাধ্য। এখন স্বামী নামাজ পড়ুক বা না পড়ুক, তিনি স্বামীর কথা শুনবেন। যদি তাকে ভালো কোনো বা শরীয়তসম্মত, শরীয়তের বিরোধী নয় এমন কোনো কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়, তাহলে তিনি সেটা করতে বাধ্য। সেখানে তিনি স্বামীর সাথে তর্ক যেতে পারবেন না। হ্যাঁ, যদি স্বামী অন্যায় কোনো কাজ করতে বলে তাহলে সেটা তিনি অ্যাভয়েড করতে পারবেন। অনেক সময় দেখা যায় নামাজ পড়তেছে, বলে কিসের নামাজ, এটা বড় মারাত্মক ব্যাপার, নামাজকে অবজ্ঞা করা। এইভাবে বললে তখন তাকে শান্তভাবে বলবেন, দেখুন নামাজটা হচ্ছে আমার আল্লাহর আদেশ, আমি সেটা মানতে বাধ্য, এখানে আমি আপনার আনুগত্য করতে বাধ্য নই। হাদিসে আছে আল্লাহর সাথে মানে আল্লাহর অবমাননা হয় বা আল্লাহর আদেশের মানে বিপক্ষে যায় এমন আদেশ মানতে মানুষ বাধ্য নয়, সে স্বামী হোক অথবা স্ত্রী হোক। তো আমি এটা পরিষ্কার বলতে চাই যে যতক্ষণ পর্যন্ত স্বামী অন্যায় কোনো কাজের নির্দেশ না দিবে ততক্ষণ পর্যন্ত স্ত্রী স্বামীর কথা মানতে বাধ্য, তিনি তাকে মানতে হবে। সেটা পাশাপাশি ইসলাম সংশোধনের চেষ্টা করতে হবে এবং আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে। হ্যাঁ, স্ত্রীরা যেভাবে স্বামীকে কন্ট্রোল করতে পারে অন্য কেউ সেভাবে পারে না। এই জন্য স্বামীদের স্ত্রীদের উপর অনেক দায়িত্ব থাকে। হ্যাঁ, অনেক সময় আপনার স্বামী মেজাজ খারাপ করে, উল্টো সেটা বকাবকি করে, তিনি যদি লিল্লাহিয়তের সাথে সেটা মেনে নেন যে আল্লাহ আমি শুধু আপনার সন্তুষ্টির জন্য মেনে নিচ্ছি, আল্লাহ আপনি আমার স্বামীকে সৎ পথে আসার তৌফিক দেন, সৎ কাজ করার তৌফিক দেন, দেখবেন এক সময় না এক সময় স্বামী নত হয়ে এসে স্ত্রীর কাছে বলবে অনেক জুলুম করেছে তোমার উপর, আমাকে ক্ষমা করে দাও। বিশেষ করে এগুলি অনেক ধরনের অবস্থা আমাদের সামনে এসেছে, আমরা শুনেছি। জাযাকাল্লাহ খান শেখ। আমরা পরের প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, প্রশ্নটি করুন। জি, আমার দুইটা প্রশ্ন। জি, প্রথম প্রশ্ন, আমাকে এক মহিলা বলছে যে সালাতুল হাজতের নামাজ সূরা ফাতিহা দিয়ে 25 বার সূরা ইখলাস এভাবে 2 রাকাত পড়ে শেষ করে
1100 বার দরুদ শরীফ পড়ে 1111 বার দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করা, এটা কি ঠিক আছে কিনা? আচ্ছা বোন, পরের প্রশ্ন বোন। আর যে পরের প্রশ্ন, আমার ছেলে হেফজখানায় পড়ে, হুজুর বলছে যে পড়া পারে কিন্তু পড়া মনোযোগ নাই, কি আমল করা যায় হুজুরকে বলেন। আচ্ছা বোন, আপনার প্রশ্নগুলোর উত্তর ইনশাআল্লাহ শেখের কাছ থেকে জানবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে শেখ, আমরা পরের প্রশ্ন যাচ্ছি। আমাদের ভাই আবুল হোসেন, ওনার প্রশ্ন ছিল যে পাশের মহল্লার ওনার মিম্বার পাকা করা আছে, এতে কোনো অসুবিধা আছে কিনা? না, কোনো অসুবিধা নেই। পাকাও হতে পারে, চেয়ারও হতে পারে, কাঠেরও হতে পারে, এতে সমস্যা নেই। জাযাকাল্লাহ খাইরান শেখ। পরের প্রশ্ন ছিল, উনি শুনেছেন যে কাজা সালাতের বিধান নেই, মানে নফল ইবাদতের মাধ্যমে তার পরিপূরক হিসেবে কাজ করবে। ওনার শোনাটা কিরূপ বা বিষয়টা আসলে কি? উনি ঠিকই শুনেছেন, তবে এখানে আমাদের দোষ আলেমরাই আমরা এটাকে বিভক্ত করে ফেলেছি। একদল তো আছে যে তারা বলে যে যখন তিনি নামাজ পড়েন নাই তখন তিনি মুসলমানই ছিলেন না, ওনার আবার কাজা কিসের? বিষয়টা কিন্তু এরকম, জি জি, মারাত্মক একটি বিষয়। তো আমি তাদেরকে হেয় বা অবজ্ঞা করার জন্য বলছি না, আমার মুসলিম ভাই বোনদেরকে বোঝার জন্য বলছি। জি, মোহতারাম অন্যায় করেছে, অন্যায়ের স্বীকৃতি দিন। তখন আমার নামাজই হয় নাই, নামাজই আমার জন্য হয় নাই, এই জন্য আমি কিসের কাজা করব, এটা তাদের কাছে রেখে দিন। আমাদেরকে জিজ্ঞেস করেছেন, আমি অন্তত ব্যক্তিগতভাবে আমি যেটা জানি, যেটা বুঝি, আমি সেটাই আপনাদেরকে বলছি। মানলে আপনারা মানুন, না মানলে আপনারা যদি না মানেন, সেটা আমার কিছু আসা যায় না এবং আমার কিছু করার নেই। এটাই সত্য, যেটা আমি বলেছি। উলামায়ে কেরাম এইভাবেই আমাদেরকে নিদর্শন দিয়েছেন এবং এইভাবেই কাজাগুলো আদায় করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। অতএব আমরা সেভাবেই আপনাদেরকে পরামর্শ দিচ্ছি। জাযাকাল্লাহ খাইরান শেখ। আরেকজন দর্শক আছেন, যুক্ত করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, নাম বলে প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা হলো হুজুর, এটা আমরা টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিন অথবা টেলিভিশন থেকে একটু দূরে গিয়ে প্রশ্নটি করুন। আমাদের যে কালো ছায়া বা আমরা পেটিকোট পরি, এটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগড়ি ব্যবহার করতেন, আমাদেরকে এটা পরা যাবে? আচ্ছা, এটা কি আমাদের গুনাহ হবে পরলে? না অন্য কোনো প্রশ্ন আছে কিনা বোন? জি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, সময় হলো আরেকটি বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। প্রিয় দর্শক, আপনারা সংযুক্ত হতে পারেন আমাদের সাথে স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে। শেখ, বিরতির পর আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি। পরের প্রশ্ন যাচ্ছে শেখ। আমাদের বোনের প্রশ্ন ছিল যে সালাতুল হাজাত সম্পর্কে প্রশ্ন করেছেন। উনি শুনেছেন যে সালাতুল হাজাতে প্রতি রাকাতে 25 বার সূরা ফাতিহা, 1111 বার দরুদ পড়তে হয়। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে একটু নিয়মটা বলতেন। আসলে সালাতুল হাজাত পড়ার নিয়ম আছে, কিন্তু উনি যে নিয়ম করেছেন এটা আমার জানা নাই। আচ্ছা, কাজেই আমি ওটা বলতেও পারবো না, বরঞ্চ আমি বলবো যে নর্মালি আপনি 2 রাকাত সুন্নাত যেভাবে পড়েন বা নফল যেভাবে পড়েন, সালাতুল হাজাতের নিয়তে সেই 2 রাকাতে নিয়ত করুন। নর্মালি আপনি সূরা মিলিয়ে যে কোনো সূরা দিয়ে নামাজ শেষ করুন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করুন, এবং এটাই সালাতুল হাজাত হিসাবে প্রমাণিত। জাযাকাল্লাহ খাইরান শেখ। পরের প্রশ্ন ছিল, ওনার সন্তানকে হিফজি দিয়েছেন কিন্তু সে পড়াশোনায় মনোযোগী না, এখন পড়াশোনায় মনোযোগ বাড়ানোর জন্য কি কি কার্যকরী পদক্ষেপ নিতে পারে? দুঃখজনক হলো সত্য যে আমরাও যখন হিফজখানায় পড়েছি বা আমরাও পড়েছি, তখন কিন্তু আমাদের এই ওস্তাদরা আমাদের পিছনে পিছনে লেগে থাকতেন না। ছাত্ররা নিজেরাই নিজেদের পড়া শেষ করে কে আগে সবক দিবে, কে আগে শোনাবে, লাইন ধরে যেত। দুঃখজনক হলো সত্য, এখন এই পরিস্থিতি পাল্টে গেছে। এখন ছেলেরা ইচ্ছা করে সবক দিবে, করে না, ওদের পিছনে লাগতে হয়। অনেক জায়গাতে এই জন্য মারপিটও করে, যেটা আমরা সমর্থন করি না, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে ঠিক মতন আপনার সবক দেয় না। 2 নম্বর। 3 নম্বর আছে, অনেক ক্ষেত্রে আমরা অভিভাবকদের কাছ থেকেও অসহযোগিতা পাই। বরঞ্চ যদি কাকে একটু ধমক দেওয়া হয় বা ছোট্ট করে একটু বাড়ি দেওয়া হয়, সেই লাগায় দিবে চিৎকার যে আমার ছেলে কেন মেরেছেন, আমার সে কেন এই কথা বলেছেন, ও পড়তে পারলে পড়বে, না পড়তে পারলে না পড়বে, আপনারা কেন তাকে ধমকাচ্ছেন, ইত্যাদি কারণে আমরা আমাদের মাদ্রাসাগুলোতে সেভাবে এখন ছাত্র গড়ে উঠছে না। তো আমি যতটুকু বুঝছি, আমাদের প্রশ্নকর্তা যিনি আছেন তারা হয়তো কেয়ার নেন, তারা হয়তো তাকে বোঝান, কিন্তু ছেলেটা হয়তো বুঝে না।
তো আমাদের পরামর্শ হলো যে আপনারা আপনাদের বোঝানো ঠিক রাখবেন এবং আপনারা তাকে উৎসাহিত করবেন, সবসময় প্রেরণাদায়ক কথা বলবেন, আগ্রহী করে তুলবেন। অন্যের সাথে একটা প্রতিযোগিতার সিস্টেম, যে অমুকে যদি 1 পৃষ্ঠা সবক দেয় তুমি 2 পৃষ্ঠা সবক দাও, তার চাইতে তুমি মেধাবী বেশি, তুমি কি জানি বলে, তাকে আবার তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না। কারণ এইভাবে তাকে উৎসাহের মধ্যে রাখলে, বাসায় আসলে তাকে এভাবে যদি আপনারা মানে বোঝাতে থাকেন, হয়তোবা সে ইনশাআল্লাহ একসময় ঠিক হয়ে যাবে। ওস্তাদদের সাথেও সম্পর্ক রাখবেন, তাদেরকেও বলবেন যে ছেলেটা হয়তো একটু মানে অমনোযোগী, আপনার যদি তার দিকে একটু খেয়াল রাখতেন। আমি এটা বিশ্বাস করি, আমি বলি আপনাদেরকে যে ওস্তাদরা সবসময় খেয়াল রাখেন, কিন্তু এতগুলো ছেলে পেলে আপনার পরে কতক্ষণ পর্যন্ত আর নিজেকে ধৈর্য ধরে রাখা সবার দিকে দৃষ্টি দেওয়াটা কঠিন হয়ে যায়। তারপরেও আমরা চেষ্টা করি উস্তাদরা যেন ছাত্রদের সাথে ভালো বিহেভ করেন এবং তাদেরকে বোঝান। এবং অভিভাবক হিসাবে আপনাদের কাছেও আমাদের এই আবদার থাকলো, এই অনুরোধ থাকলো যে আপনারাও আপনাদের ছেলে মেয়েদেরকে বাসায় আসলে অন্য কিছু না শিখিয়ে বরঞ্চ তাদেরকে এই পড়ালেখার ব্যাপারে উৎসাহের মধ্যে রাখার চেষ্টা করবেন। আর পাশাপাশি ডিভাইসের কোনো আসক্তি আছে কিনা, হ্যাঁ সেটাও আছে, সেটাও দেখতে হবে, আর আল্লাহর কাছে দোয়া করতে হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খান। শেখ দর্শক আছেন, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি বোন, নাম বলে প্রশ্নটি করুন। জি আমি ঢাকা বাসাবাড়ি থেকে বলছি। জি জি, প্রশ্নটি করুন প্লিজ। আমি প্রশ্নতে যাচ্ছি হুজুরকে, সে একদিনকে বলছিল আসরের আগে নফল 4 রাকাত নামাজের কথা। আচ্ছা, সেটা জানতে চাচ্ছি আর কি। আচ্ছা বোন, বিষয়টা আমরা শেখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি শেখ, আমরা পরের প্রশ্ন যাচ্ছি। আমাদের বোনের একটা প্রশ্ন ছিল যে কালো পেটিকোট বা মহিলার যে নিচে কাপড়টা পরে থাকেন, কালো রঙের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরিধান করতেন, এই ক্ষেত্রে কোনো গুনাহ হবে কিনা? এটা হচ্ছে একটা তার মানসিকতা, না এটাতে তার গুনাহ হবে না। মানে সেটা পাগড়ি পরতেন, একটা কালারে সেটা ছিল, সেটা সত্য কথা। কিন্তু এই বলে কি আমরা কালো কি যেন বলি কিছু ব্যবহার করতে পারবো না? উনি যেমন সব বলেই ফেলেছেন পেটিকোটের না, এতে কোনো সমস্যা নেই। কাপড়ের ব্যবহার কেউ এভাবে করছে, কেউ ওইভাবে করছে। আল্লাহ পাক এর জন্য কে জানি বলে নির্ধারিত করে দেন নাই যে এটা যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তোমরা করতে পারবে না, এভাবে কোনো নিষেধাজ্ঞা আমাদেরকে দেওয়া হয়নি। অতএব এটা সমস্যা নেই। পাশাপাশি শেখ আমাদের সমাজে প্রচলন আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িতে মেহেদি দিতেন, এই জন্য তা হাতে পায়ে দেওয়া যাবে না, যাতে অনেক কুসংস্কার অনেক কুসংস্কার আছে, সে মেহেদি দেওয়া যাবে না, পায়ে দেওয়া যাবে না, এগুলি ঠিক না। জাযাকাল্লাহ খান শেখ। আর পরের প্রশ্ন যাচ্ছে, আমাদের বোন একটু আগে যে প্রশ্নটা করলেন যে আসরের ফরজের আগে যে 4 রাকাত সুন্নত পড়া, ওইটার বিধানটা কি বা ফজিলত সম্পর্কে যদি জানাতেন। আসলে আসরের আগে যে 4 রাকাত, এটা সুন্নতে মুআক্কাদার মধ্যে পড়ে না, এটা আপনার নাফিলার মধ্যে পড়ে, নওয়াফিলের মধ্যে পড়লে আপনি যদি পড়েন তাহলে আপনি একটা ভালো কাজ করলেন, আর যদি না পড়েন তাহলে আপনার কোনো গুনাহ হবে না। বরঞ্চ আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলি, সুযোগ থাকলে পড়ে নেওয়া উচিত, পড়াটা উত্তম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু এখানে একটা দোয়া আছে, সেটা হচ্ছে যে রাহিমাল্লাহু ইমরাআন সাল্লা আরবাআন ক্বাবলাল আসর। ওই ব্যক্তিকে আল্লাহ পাক রহম করুন যে ব্যক্তি আসরের আগে 4 রাকাত নামাজ পড়ে। তাহলে এই 4 রাকাত নামাজ পড়তে পারাটা, এই যে ফজিলতের কথা বললাম, আপনি নবীজির দোয়ার অন্তর্ভুক্ত হয়ে যাবেন। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আপনি পড়ার চেষ্টা করতে পারেন, কিন্তু এটা সুন্নতে মুআক্কাদা নয়, এটা নওয়াফিলের মধ্যে পড়ে। জি, জাযাকাল্লাহ খান শেখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করুন। শেখ, আরেকজন দর্শক আছেন, যুক্ত করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আব্দুল মান্নান বলছিলাম, বরগুনা ডিস্ট্রিক্ট আমতলী থানা। জি ভাই বলুন। আমি বলতে চাইছিলাম যে কসর নামাজ বাড়ি থেকে কত কিলোমিটার গেলে পড়তে হবে? আর ওটা আমার তো ভাই ব্রাদার আছে 5-6 জন ঢাকাতে থাকে, আমি অনেক সময় ঢাকা গেলে দেখা যায় 2 মাস 3 মাস এরকম থাকি, আমি কি কসর নামাজ পড়বো না ওইভাবে নামাজ পড়বো? আপনি আমাদের সাথে থাকুন, শেখের কাছ থেকে আমরা উত্তরটা জানবো ইনশাআল্লাহ। জি শেখ, আমরা পরের প্রশ্ন যাচ্ছি। আমাদের ভাইয়ের যে প্রশ্ন যে উনি কসরের নামাজ তার বাড়ি থেকে বের হওয়ার পর কত কিলোমিটার দূরে গিয়ে পড়তে পারবেন। আরেকটা বিষয় হলো ওনার বিভিন্ন কারণে আত্মীয় স্বজন থাকার কারণে ঢাকাতে তার কখনো 2 মাস 3 মাসও থাকা হয়, ওই ক্ষেত্রে কসর করবেন কিনা? জি, সমস্ত প্রশ্ন চমৎকার প্রশ্ন করেছেন। কসরের নিয়ম হচ্ছে নিজ বাড়ি থেকে 48 মাইল দূরে অথবা 80 কিলোমিটার দূরে যাওয়ার নিয়ত করে যদি আপনি বের হন, তাহলে সে 80 কিলোমিটার পার হওয়া লাগবে না বা 48 পর্যন্ত যাওয়া লাগবে না।
আপনি 5 কিলোমিটার পর থেকেই কসরের নামাজ শুরু করে দিতে পারবেন। মানে অর্থাৎ আপনি যে এরিয়া আছে, যে আপনি যে এরিয়া আছে, গ্রাম হলে গ্রাম পার করে দিতে হবে, শহর হলে শহর পার করে দিতে হবে। এরপরে যদি আপনি চলতে থাকেন, এর ভিতরে নামাজের সময় হয়ে গেলো যেমন আসরের নামাজ, তাহলে যদি জামাত হয় মসজিদে তাহলে 4 রাকাত পড়েন, ইমামের পিছনে পড়ছেন। আর যদি আপনি একা পড়েন বা মুসল্লিরা সবাই মুসাফের, তাহলে 2 রাকাত পড়বেন। এটাই হচ্ছে নিয়ম, এখান থেকে শুরু হয়ে যাবে। এরপরে আপনি 2 দিন পরেও যদি 48 মিনিট পরে যান তাতে কিছু যায় আসে না। আপনি রাস্তার মধ্যে ছিলেন, কোথাও বেড়াইছেন, কিন্তু আপনি তো নিয়ত করছেন সেই পর্যন্ত যাবেন। এই জন্য আপনি ওই সময় মানে রানিং সময় যেটা আছে, এতে করে আপনি মানে আপনার মুসাফের নামাজটা কসর হিসাবে পড়বেন। এরপর আপনি বেড়াতে গেছেন, বোনের বাড়ি গেলেন, আপনি ভাইয়ের বাসায় গেলেন, কোথাও 1 মাস থাকতেছেন, কোথাও 2 মাস থাকতেছেন। যদি প্রথম থেকে এটা নির্দিষ্ট থাকে যে আপনি 15 দিনের বেশি সেখানে অবস্থান করবেন, তাহলে সেখানে পৌঁছানোর পর আপনি আর মুসাফির থাকবেন না, আপনি তখন মুকিম হয়ে যাবেন। তখন আপনি ওই মুকিমের মতোই পুরো নামাজ আদায় করতে হবে আপনাকে, সেটা বোনের বাড়ি হোক, ভাইয়ের বাসাই হোক, যেই হোক। হ্যাঁ, আপনি গেছেন যে থাকবেন, সপ্তাহখানিক থেকে আবার চলে আসবেন, কিন্তু কোনো কারণে 1 সপ্তাহ চলে গেল, আসা হলো না, 2য় সপ্তাহ চলে গেলে আসা হলো না, 3য় সপ্তাহ চলে যাচ্ছে, এটাই যাচ্ছি করে মানে অনিশ্চয়তার মধ্যে, তাহলে আপনি যে কয়দিন থাকেন পুরোটাই আপনি মুসাফির হিসাবে কসর নামাজ পড়তে পারবেন। কিন্তু যদি আগে থেকে নিয়ত থাকে যে না 15 দিন, হ্যাঁ জি, নিয়তের উপর থাকে যদি আমি 15 দিন বেশি থাকার সম্ভাবনা আছে এবং থাকবো, তাহলে আপনি আর মুসাফির নন, তখন মুকিম পুরোটাই আপনাকে পড়তে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার। দর্শক অপেক্ষায় আছেন, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম। জি, আপনাকে শুনতে পাচ্ছি বোন। জি হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন হলো যে আমরা যে নামাজ পড়ি, এই যে সুন্নত নামাজ না ফরজ নামাজে আমাদের দোয়া কবুল হয়, কোন এটা আমি জানতে চাচ্ছি 1 নাম্বার। আর 2 নাম্বার হলো যে আমরা যে সকালে ইশরাকের নামাজটা পড়ি, এটা কি শুধু কি আমরা সূরা ইখলাস দিয়ে একবার পড়বো না 2-3 বার পড়বো? আচ্ছা বোন, বিষয়গুলো আমরা শেখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি শেখ, আমরা পরের প্রশ্ন যাচ্ছি। আমাদের বোনের প্রশ্ন ছিল যে তিনি নামাজের আপনার সুন্নত নামাজ পড়ার সময় যে দোয়া কবুল হয়, এটা কি শেখ সুন্নত নামাজে কবুল হয় না ফরজ নামাজে, না সব নামাজে? সব নামাজে, এটা কোনো নির্দিষ্ট নামাজের সাথে সম্পৃক্ত নাই। তবে ফরজ নামাজের পরে আপনার সালাম ফেরাবার পরে যে দোয়া করা হয়, ওটা বেশি কবুল হওয়ার কথা হাদিসের মধ্যে এসেছে। যে বলছে যে মানে বাদা সালাওয়াতুল মাকতুবা, যে ফরজ নামাজের পরে যে দোয়া করা হয়, সেই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। জাযাকাল্লাহ খাইরান শেখ। আমরা পরের প্রশ্ন যাব বিরতির পর। প্রিয় দর্শক, উপভোগ করছেন বেকমেন্স বিস্কিট নিবেদিত ইসলাম জীবন বিধান। সময় হলো সর্বশেষ বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের জীবন বিধানে। নিবেদন করছে বেকমেন্স বিস্কিটস। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর এবিএম হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। শেখ, আমরা প্রশ্নোত্তরে যাচ্ছি। পরের প্রশ্ন ছিল আমাদের বোনের যে ইশাকের সালাতের সময় সূরা ইখলাস 1 বার বা 3 বার পড়তে হবে, এমন কোনো বিধান আছে কিনা? না, এমন কোনো বিধান নাই। আপনি 1 বারও পড়তে পারবেন, 3 বারও পড়তে পারেন, এর চাইতে বেশিও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। তবে এ ধরনের পড়ার ক্ষেত্রে মাঝে মাঝে হতে পারে, সবসময় করাটা ঠিক নয়। পাশাপাশি অন্য সূরা মিলিয়ে অবশ্যই, তা তো বটেই। জি শেখ, পরের প্রশ্ন আমাদের অনলাইনে এসেছে। আফিয়াদুল সিদ্দিকা বোনের প্রশ্ন ছিল, তিনি শুনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার স্ত্রী সহ সালাত আদায় করছিলেন, এই সময় একজন উকি দিয়েছিল, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তাকে অভিশাপ দিয়েছিলেন, পরবর্তীতে সে জলে পড়ে ছারখার হয়েছে। তো বিষয়টি সত্যতা কিরূপ? আসলে এই সম্পর্কে আমার তেমন জানা নেই, এটা আমাকে দেখতে হবে। এই ধরনের ঘটনা সম্পর্কে আমার জানা নেই, যেটা জানা নাই সে বিষয়ে আমি কথা বলবো না। জাযাকাল্লাহ খাইরান শেখ। আমরা পরের প্রশ্ন নিচ্ছি, ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, নাম বলে প্রশ্নটি করুন। আমি শামিমা নাটক থেকে বলতেছি। জি, আমার 2টা প্রশ্ন। জি বোন, 2টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে আমরা যে বিভিন্ন চ্যানেলে অনুষ্ঠান হয়, স্কুল অনুষ্ঠান হয়, জি অনুষ্ঠান হয়,
শেষে মূলারা ধরা হয়, তার সাথে আমরা দর্শকরা জি মূলারা ধরব। আচ্ছা বোন, বুঝতে পেরেছি। পরের প্রশ্নটি বলুন। হলো যে আজাদের জবাবের আগে আমরা বিসমিল্লাহ বলবো কিনা। আচ্ছা বোন, দুটো প্রশ্নের উত্তর আমরা শেখের কাছ থেকে জানবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে শেখ, আমরা বোনের প্রশ্ন উত্তরে যাচ্ছি। ওনার প্রথম প্রশ্ন ছিল যে টেলিভিশন প্রোগ্রাম চলাকালীন বিভিন্ন সময় মুনাজাত করা হয়, ওই সময় উনি মুনাজাতে শরীক হতে পারবেন কিনা? সেটা আপনার ইচ্ছা, আপনি ইচ্ছা করলে শরীক হতে পারেন। মুনাজাত হচ্ছে এক জায়গায়, আপনি রয়েছেন আরেক জায়গায়, কারণ যেহেতু দেখতেছেন চোখের সামনে, অনেকে বলেন যে আপনিও তার সাথে আমিন আমিন বললেন, কোনো অসুবিধা নেই। জাযাকাল্লাহ। শেখ, পরের প্রশ্ন ছিল যে টেলিভিশনে যে আজান হয় বা অন্য সময় যে আজান শুনেন, আজানের জবাবের শুরুতে উনি বিসমিল্লাহ পড়তে পারবেন কিনা? না, আজানের জবাবের শুরুতে বিসমিল্লাহ পড়ার কোনো বিধান নাই। জাযাকাল্লাহ খান। শেখ, আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন আব্দুল্লাহ, তার প্রশ্ন ছিল যে অত্যাচারী শাসক তাকে কত সময় পর্যন্ত অনুসরণ করতে হবে বা এর বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে কিনা? বিদ্রোহ করার ক্ষেত্রে সমসাময়িক ওলামায়ে কেরামদের সম্মতি লাগবে, কোন সময় করা যাবে। যদি সবাই ফতোয়া দেন যে না এখন করা যায়, তখন করতে পারবে, এর আগে না। আর অত্যাচারী শাসক যতক্ষণ পর্যন্ত অত্যাচার করে সে তার অত্যাচারের ফল ভোগ করবে। তো জালেমের ফল আল্লাহ পাক দেখিয়ে দেন দুনিয়াতে, আপনারাও দেখেছেন, আমরাও দেখছি। কোরআনে কারিমের মধ্যে বহু ঘটনা আমরা এইভাবে দেখছি। অতএব সে যতক্ষণ পর্যন্ত শরীয়ত সম্মত আমাদেরকে আদেশ করবে, আমরা সেটা মানব। কখন শরীয়ত বিরোধী আদেশ দিবে, তখন সেটা আমরা চুপ থাকবো, সেটা মানতে আমরা বাধ্য নই। জি, এবং সর্বোচ্চ ধৈর্য ধারণ করব, অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। ওলামায়ে কেরামের পক্ষ থেকে আলাদা নির্দেশনা আছে। জাযাকাল্লাহ খান। শেখ, একজন দর্শক আছেন, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। টেলিভিশনে ভলিউম কমিয়ে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, টেলিভিশন থেকে একটু দূরে অবস্থান করুন, তারপর প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, শুনতে পাচ্ছি আপনাকে। জি জি বোন, নাম বলে প্রশ্নটি করুন। ফজর নামাজ কি 5টার পর পড়া যাবে? আচ্ছা, বিষয়টা আমরা জানবো ইনশাআল্লাহ শেখের কাছ থেকে। অন্য কোনো প্রশ্ন আছে? অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে শেখ, বোনের সর্বশেষ যে প্রশ্নটি এসেছে তা হলো যে ফজরের নামাজ 5টার পর পড়া যাবে কিনা, অর্থাৎ তিনি সময় বেঁধে দিয়েছেন, এই ক্ষেত্রে বিষয়টি আমাদের এখানে সময়ের উপরে না। এখন সবার ঘরে ঘরে আপনার মোবাইল আছে, মোবাইলের মধ্যে আপনার অ্যাপস আছে, নামাজের সময়ের অ্যাপস পাওয়া যায়। তো সেই অ্যাপসগুলো আপনারা ধরেন আর সেগুলো ডাউনলোড করেন। সেখানে প্রত্যেকটা নামাজের শেষ সময় বলা আছে, সেই সময়ের আগে আপনাকে নামাজ শেষ করতে হবে। সেটা 5টাও হতে পারে, 5:10ও হতে পারে। এখন আমি যতটুকু জানি, এখন ফজরের নামাজ সর্বশেষ হয় 5:19, হ্যাঁ 18:19 এরকম, তার আগে আপনাকে পড়ে নিতে হবে। জি, অর্থাৎ এটা আপনার আবহাওয়ার সাথে সাথে ঋতু এখন বাড়বে, আস্তে আস্তে সব বাড়বে, এবং যেই সময়টা পাবেন ওই সময় অনুযায়ী সময়সূচির মধ্যে নামাজ সালাতটা আদায় করতে হবে। জি শেখ, আমরা আলোচনায় ফিরে যাচ্ছি। আমরা আলোচনা করছিলাম চাঁদাবাজির পরিণাম সম্পর্কে। তো শেখ, আমরা সম্প্রতি যে বিষয়টা দেখতে পাচ্ছি, চারদিকে সন্ত্রাস, রাহাজানি, গুম, খুন, এই বিষয়গুলি বেড়েই চলছে। তা থেকে বাঁচার জন্য আমরা কি কি উপায় অবলম্বন করতে পারি? বাঁচার জন্য নিজে করব না, অন্যকেও করতে উৎসাহিত করব না। যারা করবে তাদেরকে আমরা বুঝিয়ে শুনে বিরত থাকার চেষ্টা করব প্রয়োজন। এবং বিশেষ করে আমাদের প্রশাসনিক যারা কর্মকর্তা আছেন, তারা বিষয়টা মাথায় রাখবেন এবং তারা এটাকে কোনোভাবেই আপনার দেবেন না, মানে শিথিলতা অবলম্বন করবেন না। এক, আর দলীয়ভাবে যে সমস্ত কথাগুলো আসছে, সেখানে দলীয় হাইকমান্ড যারা আছেন তাদেরকে এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। দেখুন, বড় মজার ব্যাপার হচ্ছে যে চাঁদাবাজি একটা মানে সংক্রামকের মতো আপনার কি হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। কোথাও চাঁদাবাজি পরিষ্কার ঘোষণা করে দেওয়া হচ্ছে যে এতগুলো টাকা, এত টাকা করে দিতে হবে, না হলে করতে পারবে না। কারণ এটা যখন হাইকমান্ডকে জানিয়েছে, হাইকমান্ড তাদেরকে ধমকি টমকি দিচ্ছে এতটুকু, এর বেশি কিছু করতে পারেনি। আর তার জবাবে ওরা গিয়ে বাস ভেঙে চলে আসছে। তো আপনি কী করবেন বলেন? তো এইখানে আমাদের সবচেয়ে বড় যেটা দরকার, সেটা হচ্ছে আমাদের প্রশাসনিক দক্ষতা। এবং যারা এই প্রশাসন যারা আছেন, যারা শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন, তাদেরকে এই বিষয়টা কঠোর হস্তে দমন করতে হবে। এখানে দল নয়, এখানে মত নয়, এখানে কোনো কিছু নয়। এখানে হচ্ছে সাধারণ মানুষ, সাধারণ জনগণ যারা এগুলি চায় না, তাদেরকে স্বার্থকে রক্ষা করতে হবে। এবং তাদের স্বার্থ রক্ষা করতে গিয়ে কে ধরা পড়লো আর কে মারা পড়লো
সেটা আমার দেখার বিষয় না। আমরা দেখব যে অপরাধী, তাকে সেই অপরাধের শাস্তি পেতেই হবে এবং সেই অপরাধ মুক্ত সমাজ গঠনে এবং সেটা করার ক্ষেত্রে আমাদের প্রশাসনিক দায়িত্বে যারা আছেন তারা কঠোরভাবে এটা দমন করবেন, আমরা সেটি প্রত্যাশা করি। আর অন্যভাবে বলবো যে আমরা এগুলির বিষয়গুলো আমরা বিভিন্ন সময় বলছি, এই যে টেলিভিশনে আমরা এখন বলছি, মসজিদের ইমামগণ বলছেন, খতিবগণ বলছেন এবং বড় বড় সেমিনার সিম্পোজিয়ামের মধ্যে এগুলি বলা হচ্ছে, এগুলো আমরা চালিয়ে যাব, এগুলো আমরা বলতেই থাকবো, আমরা এগুলোতে থেমে যাব না। অনেক সময় দেখা গেছে এগুলো বলতে গিয়ে ইমাম সাহেবও আক্রান্ত হয়ে যাচ্ছেন, তারপরে আপনার খতিব সাহেব আক্রান্ত হয়ে যাচ্ছেন, কোনো বক্তা তিনিও আক্রান্ত হয়ে গেছেন। তাই বলে কি আমরা চুপ থাকবো না? আমরা চুপ থাকবো না, আমরা সত্যের কথা বলেই যাব। এটা হচ্ছে আমরা বিল মারুফ নাহি আনিল মুনকার, আমাদেরকে এই কথা এই কাজগুলো করেই যেতে হবে। সৎ পথের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখতে বলা হবে। এবং 3টা ক্যাটাগরি আল্লাহ রাসূল বলেছেন, পারলে শক্তি দিয়ে সেটাকে দমন করো, সেটা যদি না পারো প্রতিবাদ করো, প্রতিবাদ যদি না হয় তাহলে মনে মনে ঘৃণা করো, ঘৃণা সমস্যার সমাধান না, ঘৃণাও করো, পাশাপাশি পরিকল্পনা করো যে কীভাবে সমাজকে বাঁচানো যায়। এইভাবে যদি আমরা এগিয়ে যাই তাহলে আশা করি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। শাইখ আপনাকে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সময় দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইলমে আমলে হায়াতে বারাকা দান। আমিন আমিন। আমি সবার জন্য দোয়া করি এবং সবার কাছে আমি দোয়া প্রার্থনা করি। জাযাকাল্লাহু খাইর। প্রিয় দর্শক, দেখছিলেন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আগামী প্রোগ্রাম দেখার নিবেদন জানিয়ে আজকের মতো প্রোগ্রাম এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।